আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি এই কতগুলো মালবেরি গাছের ডাল নিয়েছি। এই ডালগুলোকে আমি প্রথমে কাটিং এড পাউডারে ডুবিয়ে নেব। এই দেখুন, কাটিং এড পাউডারে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এই দেখুন, কাটিং এডস পাউডারে লাগিয়ে নেব। কাটিং এড পাউডারে লাগিয়ে নেব। নেওয়ার পরে এটা আমি চারা করার জন্য একটা কন্টেনারে লাগিয়ে নেব। মলবেরি গাছ এইভাবে, এটা হলো কাটিং এড পাউডার। এই পাউডার লাগিয়ে নেব। নেওয়ার পর এগুলোকে আমি পুঁতে দেবো নতুন চারা হওয়ার জন্য। এটাকে আমি পুঁতে দেবো। দিয়ে এটাকে আমি 15-20 দিন একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। দিয়ে এটাকে জল দিয়ে নেব। নেওয়ার পর আমি এটাকে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব। এ থেকে আমার নতুন মালবেরির চারা তৈরি হয়ে যাবে। নতুন চারা, মালবেরি চারা খুব ইজি, একটু এখান ওখান পুঁতে দিলেই চারা হয়ে যায়। ঠিক আছে বন্ধু, এবার এটাকে আমি একটু জল দিয়ে নেব। একটা মালবেরির চারা 150 টাকা করে নার্সারিতে নেয়। এখানে আমার 6টা চারা রেডি হয়ে যাবে। এটাকে আমি একটা প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো, যাতে করে আপনার জল দিয়ে নিচ্ছি। যেদিন ডালটা কাটা হবে সেদিনই কিন্তু এই গাছগুলোকে বসিয়ে দিতে হবে, দেরি করা যাবে না, কারণ শুকিয়ে যেতে পারে ডাল। আর অবশ্যই এটাকে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে। অবশ্যই একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে, নাহলে কিন্তু এর ময়েশ্চারটা শুকিয়ে যাবে। এটাকে শুকোতে দিলে হবে না, একদম ভিজে রাখতে হবে। এটা কাঠের গুঁড়ো আছে আর গার্ডেন সয়েল আছে। এবার আমার জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেব। এরকম একটা প্লাস্টিক দিয়ে আমি ঢেকে নেব, যেন শুকিয়ে না যায়। এরকম একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে, যাতে শুকিয়ে না যায়। হ্যাঁ, সেটআপটা এরকম হবে, দেখুন। ঠিক আছে বন্ধু, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ধন্যবাদ। খোদা হাফেজ।
15 দিন এইভাবে রেখে দেবো, 15 থেকে 20 দিন, তাহলেই শিকড় এবং ডালপালা ছড়িয়ে পড়বে। ঠিক আছে বন্ধু, খোদা হাফেজ। মালবেরি ডাল কেটে এখান ওখান পুঁতে দিলেই চারা হয়ে যায়। ঠিক আছে বন্ধু, আসছি, খোদা হাফেজ।